সব থেকে বেশি মজা হইতো যদি এই নৌকাগুলোতে এই সাইড দিয়ে একটু ঘুরতে পারতাম, ওই সাইডে যাইতে পারতাম। তো অবশেষে আমরা স্বপ্ননগর চলে আসলাম। এই নদীর আপনার কি বলবো একটা শাখা এখান দিয়ে চলে গেছে, পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা যেন একটু আলাদা, শহরের কোলাহল থেকে একটু দূরে। মন চায় একটু শান্ত নদীর ধারে বসে কিছুক্ষণ নিঃশব্দে সময় কাটাতে। তাই ঠিক করলাম আজকে আমরা যাব দিকনগর ঘাটে। দিকনগর ঘাটের নাম অনেক শুনেছি, কেউ বলে ওখানে সূর্যাস্ত নাকি সবচেয়ে সুন্দর, কেউ আবার বলে এখানকার হাওয়ায় আছে অন্যরকম প্রশান্তি। তাই আজ নিজেই দেখতে যাচ্ছি কতটা সত্য এই গল্পগুলো, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। চলে আসলাম রাস্তায়, কারণ মামার নাইম আমাকে নিতে আসবে। অবশেষে নাইমের দেখা পেলাম, আর মামা সকালের বাজার করতে গেছে। এরপর মামা তো দুনিয়ার বাজার করে নিয়ে আসলো, আর সব বাজার আমাদের কাছে ধরিয়ে দিল। যাক, ব্যাপার না, চলুন যাওয়া যাক। বাজার হাতে করেই চলে আসলাম তেল ভরতে। বাজারগুলো মামাদের বাসায় নামিয়ে রওনা হলাম দিকনগরের উদ্দেশ্যে। নাইম আর আমি তো অনেক খুশি, কারণ আমরা এই প্রথম দিকনগর ঘাটে যাচ্ছি। সকালের হালকা রোদ, গায়ে মৃদু বাতাস। দিকনগরের দিকে যেতে যেতে যেন শহরের ক্লান্তি ধীরে ধীরে মুছে যায়। রাস্তার দুই পাশে ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট খাল আর গ্রামের ঘরবাড়ি। একেবারে যেন অসাধারণ দৃশ্য। প্রকৃতি মানে শুধু গাছপালা আর নদী নয়, প্রকৃতি মানে সেই শান্তি যেখানে মন একটু বিশ্রাম পায়। গাছের পাতায় যখন রোদ ঝিলমিল করে, নদীর জলে সূর্যের প্রতিফলন পড়ে, তখন মনে হয় জীবনটা এখনো সুন্দর। কিন্তু আজ আমরা গাছ কেটে শহর বানাচ্ছি, নদী ভরাট করছি, আর তারপর আবার কৃত্রিম পার্কে সবুজ খুঁজে বেড়াচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই, সেই বাতাসই আসে প্রকৃতি থেকে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষও টিকবে না। একটা গাছ রোপণ করা মানে শুধু ছায়া পাওয়া নয়, একটা ভবিষ্যৎ বাঁচানো। একটা নদী পরিষ্কার রাখা মানে শুধু পানি নয়, মানবতার অস্তিত্ব রক্ষা করা। তাই আসুন, এগুলো টিকে থাকার জন্য আমরা সবাই সতর্ক থাকি। দিকনগর ঘাটে যাওয়ার পথে একটা বাজারে অনেক সুন্দর জিলাপি পাওয়া যায়। বাজারটির নাম ইউসুফের বাগ, আর এই বাজারটি জিলাপির জন্যই বিখ্যাত। তো আমরা এখন নেমে এই জিলাপিটা খাবো। তো গাড়ি থেকে নেমে চলে আসলাম জিলাপির দোকানে। দেখেন নগদ নগদ ভাসতেছে, আর জিলাপির কালারটা দেখেন, জাস্ট অসাধারণ। তো অবশেষে জিলাপিটাও চলে আসলো। এখন খেয়ে দেখি কেমন স্বাদ, যেহেতু আমি আগে খাইনি। জিলাপির স্বাদটা জাস্ট অসাধারণ। যদি জিলাপির স্বাদের রেটের কথা বলেন তাহলে 10-এ 10 দিব। সেই স্বাদ, সেই স্বাদ, সেই খুবই মসমসে। তো আপনারাও যদি এই জিলাপির স্বাদটা উপভোগ করতে চান তাহলে চলে আসবেন ইউসুফের বাগ। জিলাপি খাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম দিকনগর ঘাটের উদ্দেশ্যে। তো যাইতে যাইতে চলে আসলাম আমরা দিকনগর বাজারে। তো অবশেষে আমরা দিকনগর ঘাটে চলে আসলাম। ভিউটা দেখেন শুধু। ঘাটে পৌঁছে প্রথমে চোখে পড়লো বিশাল নদী, নরম ঢেউ আর বাতাসে কচুরিপানার দোলনি। নদীর জলে রোদের প্রতিফলন যেন সোনালী রঙে আঁকা এক চিত্রপট। দূরে কয়েকটা নৌকা ধীরে ধীরে ভেসে যাচ্ছে, যেন সময় এখানে একটু ধীর হয়ে গেছে। এখানে হলো মাছ ধরে জেলেরা, মাছ ধরে এই নৌকাতে আপনার নৌকা দিয়ে আসলে মাছ ধরে আসলে এদিকে নিয়ে আসে। এইখান থেকে আবার বাজারে চলে যায়। আপনারা যদি কখনো দিকনগর ঘাটে আসেন তাহলে এখানে আসবেন, আইসে এখানে আপনার একবারে টাটকা আপনি নদীর মাছ পাবেন, খাইতেও অনেক স্বাদ হবে। এই যে দেখেন বাচ্চারা ওরা কি করতেছে। জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন ওরা মাছ ধরতেছে মনে হয়। দেখি ওদের সাথে একটু কথা বলে দেখি ওরা কি করে। বাড়ি তোমরা কি করো? মাছ ধরতেছো? আসবো। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা ওরা মাছ ধরতেছে। এই যে বড়শি, কি দিয়ে মাছ ধরতেছো? ছোট মাছ দিয়ে? ছোট মাছ দিয়ে বড় মাছ ধরবা? মাছ ধরছো? কই দেখি দেখি, কই এটা কি মাছ? পাঙ্গাস। দেখি একটু উঁচু করো তো। দেখেন ছোটবেলায় এরকম মাছ ধরতাম। সাইজটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ। একটাই কি ধরছো? ও দুইটা, আরেকটা কই? এটাও পাঙ্গাস? হ্যাঁ, দুইটা কতক্ষণ ধরে ধরছো? মাত্র? তোমাদের এই ঘাটের নাম কি? দিকনগর ঘাট। এই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যাও। দেখেন ও মাছ ধরতেছে, খুব সুন্দর লাগতেছে। এই যে আরেকটা ছোট ভাই এই তুই মাছ ধরতেছে। তো এখন যাই, ওদেরকে ছেড়ে আমার গন্তব্যে আমি যাই। মামা নাইম ওইখানে দাঁড়ায় আছে, এর জন্য বেশি দেরি করব না। এখানে একটু ঘোরাঘুরি করে আবার আরেকটা স্পটে যাইতে হবে, এর জন্য বেশি দেরি করা যাবে না। যেহেতু আজকে শুক্রবার, সময় খুবই স্বল্পতা, এর জন্য বেশি দেরি করা যাবে না। তো এই যে চলে আসলাম মামা নাইমের কাছে। সম্ভবত ওনারা ফটো শুটে ব্যস্ত আছে। এই যে মেলা সময় পাবি, কিন্তু মেলা সময়। হ্যাঁ মামা, এই যে ফটো শুটে তারা ব্যস্ত।
কি ভিউ মামা লজ্জা পাচ্ছে। আচ্ছা, এবার রাখ রাখ রাখ। সব থেকে বেশি মজা হইতো যদি এই নৌকাগুলোতে এই সাইড দিয়ে একটু ঘুরতে পারতাম, ওই সাইডে যাইতে পারতাম, তাহলে বেশি ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয় এখানে নৌকা মাঝিরা নাই, আর আমরাও মনে করেন এইভাবে নৌকা নিয়ে যাইতে পারবো না, যেহেতু আমরা অন্য একটা জায়গায় আসছি, আমাদের চেনা পরিচিতও নাই। এর জন্য খুবই খারাপ লাগতেছে। তবে ব্যাপার না, জায়গাটা দেখে আসলে মনটা অনেক ভরে গেল। তো গাইস, এই স্পটটা শেষ, ঘোরা শেষ। এখন আমরা যাব স্বপ্ননগরের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে দেখা হবে। ধন্যবাদ। তো গাড়িতে উঠে গেলাম, একটু দেরি করলাম না, কারণ গন্তব্য এখন স্বপ্ননগরের উদ্দেশ্যে। তো দেখা যাক স্বপ্ননগর দেখতে কেমন। আস্তে আস্তে স্বপ্ননগরও চলে আসলাম। তো অবশেষে আমরা স্বপ্ননগর চলে আসলাম। নাইম তো অনেক খুশি, মামাও অনেক খুশি স্বপ্ননগর অনেকদিন পরে আসতে পেরে, নাকি মামা? অনেকদিন পর আসলাম। অনেকদিন পরে আসলেন? অনেকদিন পর আসলাম। এই জায়গাটা আগে নিয়মিত আসতাম। তাই দেখেন গাইস, ওয়েদারটা দেখেন আর ভিউটা কি। টাকার বিনিময়ে এসব ভিউ আসলে পাওয়া যায় না। আমিও প্রথম আসলাম এখানে। এই পাশে ঘাট, এই পাশের ভিউটা অনেক সুন্দর। এখানে আবার একটা খেলার মাঠের মতো একটা, যাই একটু সামনে যাই দেখি। গাইস, জায়গাটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর। এই পাশে কাশফুল, কাশফুলের সৌন্দর্য কেমন আপনারা তো বোঝেনি। ওই পাশ দিয়ে রাস্তা চলে গেছে সামনে, আর এই পাশে এটা হলো মধুমতি নদী। এই নদীর আপনার কি বলবো, একটা শাখা এখান দিয়ে চলে গেছে, কিন্তু মেন নদীর পাড়টা চলে গেছে ওই সাইড দিয়ে। ওই যে কাশবনটা দেখতেছেন, ওই যে কাশবনের ওই পাশ দিয়ে গেছে। এখানে গরু ঘাস খাচ্ছে, এখানে আবার একটা খেলার মাঠের মতো। এখানে সম্ভবত পাট লাগায়, কিন্তু এখন তো পাটের সিজন শেষ, এজন্য মাঠে কিছু নাই, গরু তো ঘাস খাচ্ছে। জায়গাটা মারাত্মক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানান। জীবনটা উপভোগ করতে হলে প্রচুর পরিমাণে ঘুরতে হবে। এই যে নদীর পাড়টা দেখেন ভেঙে গেছে, এই সাইডে আর ওই সাইড পর্যন্ত ছিল মাটি। আস্তে আস্তে নদীর যে ঢেউ, এখন তো বৃষ্টির সময় না, এর জন্য ঢেউ আসলে বোঝা যাচ্ছে না। বৃষ্টির সময় আসলে এখানে প্রচুর পরিমাণে ঢেউ থাকে, আর ওই ঢেউয়ে হলো আপনার এই মাটিগুলো ভেঙে সব নদীতে চলে গেছে। তো আমরা এখন যাব কাশফুল, কাইশের বনে। এই যে গাড়িতে উঠে যাচ্ছি, এখন গাড়ি টান দিবে কাইশের বনের উদ্দেশ্যে। এই যে নাইম হলো কাশফুল চুরি করতেছে, এই যে লেডিস গের মতো। নাইম হলো একটা গে, নাইম হলো গে। এই যে দেখেন লেডিস গের মতো, এই যে এখন হাতে নিয়ে এইভাবে উড়াবে, ওই যে পোজ দিতেছে। তো গাইস, আমরা এখন স্বপ্ননগর শেষ করলাম ঘোরা। এখন আমরা যাব হলো ভাসমান সেতুতে। তো ভাসমান সেতুতে আপনাদের সাথে দেখা হবে, আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো লেটস গো। আমরা এখন গাড়িতে উঠে গেলাম, আমাদের গন্তব্য এখন ভাসমান সেতু। লাস্ট 5 বছর আগে ভাসমান সেতুতে গিয়েছিলাম। ভাসমান সেতুতে যাওয়ার রাস্তার পথটা এত সুন্দর যা বলার বাহিরে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন মনকে আনন্দে ভরিয়ে দেয়। একটু পথ চলতে চলতে চলে আসলাম আলফাডাঙ্গা বাজারে। আর আপনি যদি ভাসমান সেতুতে যাইতে চান তাহলে অবশ্যই আলফাডাঙ্গা বাজার হয়ে যেতে হবে। তো অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম। তো গাইস, আমরা অবশেষে চলে আসলাম ভাসমান সেতু। প্রথমে মনে হবে এটি সত্যি কি টেকসই, কিন্তু সেতুর উপর পা রাখলেই বুঝবেন এটি বেশ শক্তপোক্ত। ড্রামগুলোর উপর কাঠ বা লোহার ফ্রেম বসিয়ে তৈরি করা হয়েছে এই সেতুটি। চলে সামান্য দুলুনি, কিন্তু সেটাই যেন এই সেতুর প্রাণ। লাস্ট সম্ভবত 3-4 বছর আগে আসছিলাম এখানে, তখন নতুন হলো এই ব্রিজটি। অনেক মানুষজন আসতো, এখন অবশ্য সকাল তো এর জন্য মানুষজন নাই, বিকালে আবার প্রচুর পরিমাণে লোক আসে এখানে। সেতুর উপর দাঁড়িয়ে চারপাশে তাকালে একদিকে নদীর জল, অন্যদিকে সবুজ গাছপালা, দূরে নৌকা ভাসছে। সূর্য যখন অস্ত যায় সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। অনেক পর্যটকরা আসে এখানে, বুঝছেন, সম্পূর্ণ ড্রামের উপর এই ব্রিজটি। আবার এই রেলিং গুলা দিয়েছে যাতে সেফটির জন্য, যাতে কেউ পড়ে না যায়, এটা ভালো করছে। আবার এই সাইড দিয়ে মনে করেন টানা দিয়ে রাখছে, ওই সাইডে খুব ভালো করছে, খুব সুন্দর লাগতেছে। আবার এটা দোলে, দেখছেন গাড়ি একটা যাচ্ছে, এটা দুলতেছে, যেহেতু এটা সম্পূর্ণ ভাসমান। তো গাইস, আপনাদের মাঝে
আমাদের নাইম একটা ভাইরাল ডায়লগ পরিবেশন করবেন। এটা আমাদের বলমারির বিশিষ্ট ভাইরাল ব্যক্তি টাকলা কাকু, তার ডায়লগ এটা নাইম কপি করলো। নাইমের মুখ থেকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু নাইম কিন্তু অনেক কষ্ট করে ডায়লগটা দিয়েছে। এই যে এইখানে আবার একটু উঁচা করছে, মানে ঢেউর মতো, যাতে জিনিসটা আরও একটু ইউনিক হয়, বুঝছেন? সব দিক দিয়েই ব্রিজটা অনেক সুন্দর করছে, ভালোই ভালোই লাগতেছে দেখতে। এই যে দেখেন এখানে কিভাবে উঁচু করছে। ব্রিজটা করতে অনেক টাকা লাগছে, বুঝছেন? এখানে টোল সিস্টেমও আছে, আমরা টোল দিয়ে ভিতরে ঢোকা লাগছে, আপনাদের দেখাইতে পারলাম না, সেই জন্য দুঃখিত। হ্যালো গাইস, এই যে এটা চিনেন আপনারা, চিনে থাকলে কমেন্টে জানাবেন। আমরা এখন এটা খাবো। কাকা দাঁড়ান তো। কাকা এটার নাম কি? হ্যাঁ, জামাই পিঠে। জামাই পিঠা। তো গাইস, জামাই পিঠা যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন লাস্ট কবে খেয়েছেন আপনারা। আমরা যে এখন খাচ্ছি, এই যে কাকা দিচ্ছে, খাবো দেখি স্বাদটা কেমন। কাকা আলাদা আলাদা দেন। এই যে আমরা এখন খাচ্ছি। স্বাদ আছে। তো গাইস, আমার মামা এখন ভিডিও করায় ব্যস্ত আছে, এই যে আপনাদের দেখাই, দেখেন। ঠিক আছে গাইস, সে পারেও। আমাদের মানুষের মাঝে ভিডিও করতে লজ্জা লাগে, কিন্তু আমার মামা দেখেন তার এক্সপিরিয়েন্সটা কি, বাপ রে বাপ। তো গাইস, অবশেষে আমাদের ভাসমান সেতু ঘোরা শেষ হলো। দিকনগর ঘাট ও ভাসমান সেতু দুটো একসাথে যেন প্রকৃত মানুষের কল্পনার সীমানায় দাঁড়িয়ে থাকা দুটি বিস্ময়। এখানে এসে মনে হবে জীবনের ব্যস্ততা একটু থেমে যাওয়াটা কত দরকারি। জীবনের ভাসমান মুহূর্তগুলো হয়তো এমনই, সামান্য দোলুনি, কিন্তু এক অদ্ভুত সৌন্দর্যে ভরা। যারা শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি খুঁজছেন, যারা প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান, তাদের জন্য দিকনগর ঘাট ও ভাসমান সেতু একদম উপযুক্ত জায়গা। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।